চলো তো একটু বাথরুমে দাঁড়িয়ে দেবে। চল বলবো, চল। হ্যাঁ চল একটু বাথরুমে, বাথরুমে দাঁড়িয়ে দেবে। চল বাথরুমে একটু দাঁড়িয়ে আমরা বলবো চল না, তো। দেবে দিবে নয়, না দিবি দিবি চল না একটু আমাদের একটু বাথরুমে দাঁড়িয়ে দিবি রে। এ বাবা নিজে চলো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার উপর দারুণ একটা প্র্যাঙ্ক হলো। তো আমি প্রথম থেকে ভিডিওটা করলাম না, তোমাদেরকে দেখালাম। তো এই দেখো, দিয়ে দেবো ফুটেজটা দিয়ে দেবো। হ্যাঁ ফুটেজটা দিয়ে দেবে। এই দেখো ইসিকা করেছিল। তো তো এখন বাজে ঘড়ি টাইম দেখো 3টা, ঠিক আছে 3টা পেরিয়ে গেছে। তো আমরা এখন করছি মানে পাশের বাড়িতে ওরা সবাই ঘুমাচ্ছে, কি বলে মানে একটা কাকিমা আর একটা প্রিয়াঙ্কা করাই। তো ও প্র্যাঙ্ক করবো, তো এই দেখো আর এই হচ্ছে ক্যামেরাম্যান আমাদের, তুই ঘুমাচ্ছে ধরবে। তো অবস্থাগুলো দেখো কি করছে। আজ হবে এই বাড়িটা কি হচ্ছে, একটা দাঁত নাই। আর এই মানুষটা আমাকে ভয় খাইছিল, এই মেয়েটা আমাকে ভয় খাইছিল। বিশ্বাস প্রিয়াঙ্কা বসে বসে ভয় করছে। এই ক্যামেরাম্যান। আমরা বলবো যে চল তো একটু আমাকে বাথরুমে একটু দাঁড়িয়ে দিবি। এই বলে ভয় করছি কিন্তু আমাদের না ওখানে বলে আমরা দাঁড়াবো না, দরজা খুলে বেরিয়ে চলে আসবো, দরজা হা করে খুলে দেবো ব্যাস। আর বেবি শোন না, চাঁদের বাবা একবার ফোন করেন না, কেস খাই না। চুপ কর। আমি শিখা, আমি ডাইনিং বসে গেছি। কিছু না, কেউ ডাক ডেকে পালাচ্ছে। কে? আমি বললাম টোনেই আওয়াজ আসছে না। এই কি হচ্ছে, সেই ভূত টুত নাকি রে? সে তুমি বললে সে ঘরটাতে একটা তুমি, আমি বাইরে বসে, শোনো আমি বাইরে বাইরে বসে আছি, আসো বাইরে। কে দৌড়ে দৌড়ে পালালো এখন? এরা আমার সাথে গেছিল, ওরা ভয় পেয়ে পালিয়ে চলে এসছে। খোলো, আমি বাইরে বসে আছি। ওই দরজা খুললে মুখের সামনে দাঁড়িয়ে থাক। তাতি যা, তাতি আমি এখানে কলে কথা বলতে পারছি যে আমি দাঁড়িয়ে আছি। খোলো খোলো। কিরকম লাগলো প্র্যাঙ্কটা? তারপরে আর 1 সেকেন্ড যদি হতো তাহলে ওই আমি সত্যি ওইখানে হার্ট ফেল করে দিতাম। ও ভয়ে চুপচাপ, ও কারে ছেড়ে দেই না। আমার পা রিঅ্যাকশনটা নিবি, আসলে পাগুলো কাঁপছে ভাই এখনো। পূজা ব্যাংক ক্যামেরা আমি না মানে বেবি বেবিটা শুনতে পাইনি, ঠিক আছে। এবার কাকিমা বলছে আমাকে না কেউ বেবি বেবি ডাকছে আর কোপারটাকে ঠকঠক করছে। এবারে আমি কোপারটা ঠকঠক না আমি শুনতে পেলাম। আমার তো ভয় লাগছে কেউ হয়তো ঠকঠক করে দিয়েছে। দিবারে যখন পরের বার যখন দেখছি কিনা লাইট জ্বলছে, আমার অলরেডি শুরু হয়ে গেছে ভয়। বলছে কোপারটা খুলবো বলে না, ভয় লাগছে। কলকাতায় এরকম হয় আমি শুনেছি অনেক ভূত। ওরা আর বাথরুমে বেরোবে যা করে দিয়েছে। চোখগুলো
ইয়ে না তাহলে পুরো একদম ডেঞ্জারাস লাগবে অন্ধকারের মধ্যে ওরা সব ইয়ে আমরা তখন থেকে আধা ঘন্টা উপরে দাঁড়িয়ে রয়েছি কখন থেকে ইয়ে করছি ঠক ঠক করছি ডাকছি আমি প্রথম থেকে আমি ডাকা শুরু করি আর হাসি মরে যাচ্ছি আমরা। আমাকে একটু নিয়ে তো কেমন কেমন লাগলো বলো তোমরা সবাই ওই কাকিমা শুনে দাঁড়া আর কাকিমার রিয়াকশনটা নিতে আসি। কিরকম লাগলো? আমি সেই থেকে ওকে বলে লাস্টে ওকে ডাকতে আমি বাধ্য হলাম তো ভয় লাগছিল দেখলে প্রথমে এক জানলাটা দেখেছো দেখলা হাওয়া দিয়ে একটা উড়ে গেল কিছু একটা তারপরে ফোন এসছে ওই ফোন থেকে তোমার ফোনে সঙ্গে সঙ্গে আমাদের কেউ বেবি বেবি করে না চারবার ডাকলো আমার বলছে নাম কি তোমার শাশুড়ির নাম বেবি 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 সত্যি সত্যি ভয় পাইছিলে? ওকে ডাকলাম ও আমি তো বুঝতে পারছি চেঁচাই ধকধক করছে দেখ ধকধক করছে ওইটা ব্যাপার ঠিক করছি যে ওইটা কি একটু পরে শব্দ স্টপ হয়ে গেল আমি ভাবলাম তাহলে ওই কি ওর মুখের দিকে আমি তাকাই আমরা কখন ধরপড় তরপড় করলাম যখন বলছে ওর বাবাকে ফোনটা করবো তাহলে নিচে এলে পুরো ক্যাচাল হয়ে যাবে তখনই আলো জলদি ফটফটটা কর যা